নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যাব ব্যারাকপুর চিন্ময়দার মেয়ের বিয়েতে। তো যেহেতু আমার ছেলে যাবে না, সেই জন্য ওর জন্য দুটো রুটি করে রেখে দিয়ে যেতে হচ্ছে। কেন কি ব্যারাকপুর তার এখানে এখানে কাছে না, অনেকটাই দূর। শিয়ালদা থেকে গেলেই মোটামুটি 1 ঘন্টা। এবার আমি যাব আরও দূর থেকে। সেই রুটিটা করে রেখে দিয়ে যাচ্ছি, আর আসতে হয়তো লেট হবে, 12টাও বাজতে পারে, 11টা বাজতে পারে, এসে আর রুটি করা এনার্জি থাকবে না। সেই জন্য করে রেখে দিয়ে যাচ্ছি। এখন বাজে বিকেল 5টা, কিন্তু কিছু করার নেই, রুটি খুব ঠান্ডা হয়ে যাবে। তবুও করে রেখে দিয়ে একদিন ঠান্ডা রুটি খাবে, কিছু করার নেই। তো রুটিটা করে আমি রেডি হয়ে যাব। কেন কি আমি যেহেতু এখান থেকে আমি একা যাব, সেই জন্য আমাকে তার চটপট রেডি হয়ে বেরোতে হবে। তো গ্যাসটা মুছে রেখে দিয়ে যাই, কেন কি এসে গ্যাস মুছতে আমার ভালো লাগবে না। ভালো লাগবে না, রান্নাঘরে ঢুকবোই না, এসে খুব ঘুম পেয়ে যাবে, তখন কখন ঘুমাবো এরকমটা মনে হবে। তো যাই হোক, গ্যাসটা মুছে টুছে নিয়ে রেডি হয়ে চটপট বেরিয়ে পড়বো। আর আমার বরাবরই অভ্যাস রাতের বেলায় গ্যাস মুছে শোয়া। সকালবেলায় আমাকে আর মুছতে হবে না, তবে মুছতে হবে না তা নয়, একটু আর কি এটা বুলিয়ে নিই, কাপড়টা বুলিয়ে নিই, তাহলে আমার হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, বেরিয়েও পড়েছি। আর বিয়েবাড়িতে যখন পৌঁছে গেছি, আমি এসেছি চৈতালিদের সাথে। কেন কি আমার হাজব্যান্ড গেছে কৃষ্ণনগরে আর একটা বিয়ে অ্যাটেন্ড করতে। তো যেহেতু আমি একা এসেছি, তা ওনাদের গাড়িতে আমি এসেছি। আর আমার হাজব্যান্ড ব্যারাকপুর থেকে, এই কৃষ্ণনগর থেকে ব্যারাকপুরে আসবে, ওখান থেকে একসঙ্গে হয়ে আমরা চলে আসব। তো এই যে এটা হচ্ছে মেয়ের মা ডলি, এটা বেশ সুন্দর সবাই সেজেছে, খুব ভালো লাগছে। আর পাশেই দাঁড়িয়েছে দেখুন মেয়ে, এই হচ্ছে বিয়ে। মেয়েকে খুব ভালো করে কিন্তু সাজিয়েছে, বেশ লাগছে দেখতে। তো যাই হোক, জায়গাটা কিন্তু বেশ বড়, কনজেস্টেড নয়, বেশ ছড়িয়ে ছিটিয়েছে, খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে এসেছি, বেশ এনজয়ও করছি, কিন্তু আমি আমার নিজের ছবিটা তুলতে পারছি না। কেন কি সবাই তো ভিডিও করতে পারে না। এদিকে চৈতালি চিকেন কাবাব নিয়ে খেতে শুরু করে দিয়েছে, আমাকেও দিল, কিন্তু আমি তো এক হাতে ভিডিও করছি, এক হাতে নিয়েছি, কিন্তু খেতে পারছি না। এই যে নিতাকে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সেজেছে, সবাই খুব ভালো সেজেছে। এই যে যেটা অপর্ণা, খুব ভালো লাগছে বেশ সবাইকে দেখতে। তো যাই হোক, আর এই সিনারিটা একবার দেখুন, বিয়েবাড়ির সিনারিটা খুব সুন্দর, একটা ফোয়ারা করেছে। আর এই যে ঘোড়াগুলো দেখুন, ঘোড়াগুলো বেশ ছুটে যাওয়ার মতন এরকম একটা সিনারি করে গেছে। বিয়েবাড়িটা সাজিয়েছে টুনি দিয়ে খুব ভালো করে, অল ওভার খুব ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড আমার অনেক আগে এসেই পৌঁছে গেছে। আমি যদিও এখান থেকে গেছি, আমার যেতে লেট হয়েছে, কিন্তু ট্রেনের ব্যাপার কী, মেট্রো থেকে গেছি, গিয়ে দক্ষিণেশ্বরে নেমেছি, নেমে তারপর তো যেতে হয়েছে ওখান থেকে। তো খাবার এখানে চলে এসেছি, খাবার দিয়েছি, বফে সিস্টেম। তবে খাবার জায়গাটা হচ্ছে বড় কনজাস্টেড, ছোটো জায়গা হয়েছে, দেখুন লাইনে দেখুন লাগতে হয়েছে। এখন কখন এই সামনের এই ভদ্রলোকগুলো খাবার নেবে তারপরে আমরা পাবো, তার আগে আমরা কিন্তু পাবো না। বড্ড ছোটো জায়গা, প্রচণ্ড ভিড়, এই জায়গাটা কিন্তু খুব ছোটো করে ফেলেছে। তো যাই হোক, কিছু তো করার নেই। আর এই যে লাল টুপি হচ্ছে প্রণয়দা, আর এই যে ইয়েলো কালারের ড্রেস পরে আছে, এটা আমার হাজব্যান্ড। আমি যেন হাজব্যান্ডকে কি একটা জিজ্ঞাসা করছি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার জন্য। তো যেতে কত রাত হবে জানি না। তো যার গাড়িতে এলাম, ব্যবহারটা আমি মোটেও ভালো লাগেনি, খুব খারাপ লেগেছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর এই গাড়িটা কোনো আমি উঠবো না।